স্টেডিয়ামের গেটের সামনে দাঁড়িয়ে রিও থেমে যায়। ভেতরে ঢোকার অনুমতি নেই। এত দূর এসে যদি ঢুকতে না পারে যাত্রাটা এখানেই শেষ হবে। সে পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করে। এই কার্ডটাই তখন একমাত্র ভরসা। এই জায়গায় আসা শুরু হয়েছিল অনেক আগে। তখন ফুটবল কেনার মতো টাকা ছিল না। এক ছেলে বেলুন আর প্লাস্টিক দিয়ে নিজের হাতে বল বানায়। সেই বল দিয়ে রিও প্রতিদিন অনুশীলন করত। একদিন সে টানা 53 বার বল মাটিতে না ফেলেই বাতাসে ধরে রাখে। আশেপাশের মানুষ থেমে তাকায়। সেখানে দাঁড়িয়ে থাকা এক স্কাউট পুরোটা দেখে ফেলে। সে রিওকে ওয়ার্ল্ড কাপ ওপেনিং পারফরম্যান্সে ডাক দেয়। খবরটা নিয়ে রিও বাড়ি ফেরে, কিন্তু পরিবার বিশ্বাস করে না। মা ধরে নেয় এটা প্রতারণা। তবুও রিও থামে না। বন্ধুদের সঙ্গে নিজেরাই রওনা দেয়। ভুল বাসে উঠে তারা পৌঁছে যায় কঙ্গোতে। কাগজপত্র না থাকায় রেস্কিউ সেন্টারে আটকে পড়ে। ওপেনিং মিস হওয়ার ভয় তাদের রাতের অন্ধকারে পালাতে বাধ্য করে। পথে নদী আসে, ছোট নৌকায় পার হয়। এই সময় মায়ের ফোন আসে, ফিরে যেতে বলে। রিও কল কেটে দেয়। এরপর তারা আম বোঝাই ট্রাকে লুকিয়ে সীমান্ত পেরোয়। টাকা বাঁচাতে খোলা জায়গায় রাত কাটায়। এক বন্ধু জ্বরে পড়ে। ডাক্তার ভর্তি হওয়ার কথা বলে, কিন্তু ওপেনিং এর আর 3 দিন বাকি। সে হাসপাতালে না থেকে আবার যাত্রা চালিয়ে যায়। শেষ পর্যন্ত তারা স্টেডিয়ামের সামনে পৌঁছায়, কিন্তু গেট বন্ধ ছিল। তখন রিও সেই স্কাউটের কার্ড দেখায়। প্রায় 3000 মাইল পায়ে হেঁটে, গাড়িতে লুকিয়ে, নদী পার হয়ে, বাধা এড়িয়ে এই ছেলেগুলো অবশেষে নিজের গন্তব্যে পৌঁছায়। আর এই পুরো যাত্রা শুরু হয়েছিল একটা হাতে বানানো ফুটবল থেকে।